আসসালামু আলাইকুম। এই বাইকটা আমি ফটিকছড়ি থেকে কাজিরহাট যাওয়ার পথে আমার দোকানের কাছাকাছি আসার পর ইঞ্জিন সিজ করে যায়। তো উনি আমাকে বলতেছেন, ভাই এই বাইকের আমার ম্যাগনেট কাভারের ওইদিকে একটা বোল্ট খুলে যায়, ওই বোল্টের কারণে এই ধরনের একটা সমস্যা আগেও হয়েছিল, আপনি ওই দিকটা দেখেন। তো আমি দেখতেছি ইঞ্জিনটা সিজ করছে, তারপরেও ওনার কথাকে গুরুত্ব দিতে গিয়ে আমি ম্যাগনেট সাইডটা খুললাম এবং ওনার কাছে জিজ্ঞেস করলাম, ভাই আপনি মোবিল চেঞ্জ করছেন কবে, বা আপনার ইঞ্জিনের মোবিলের অবস্থাটা কি? তো উনি আমাকে গ্যারান্টিযুক্তভাবে বলতেছেন, ভাই আমি গত 11 দিন আগে মোবিলটা চেঞ্জ করেছিলাম। তো এরপর আমি মোবিল খুলতে যাচ্ছি না, এই অংশটা প্রথমে খুলেছিলাম, খুলে দেখলাম এখানে আসলে কোনো সমস্যা নেই এবং পিস্টন সিজ করেছে, এটাই সত্যি। এরপর ওনার কথাকে গুরুত্ব না দিয়ে আমি ভাবলাম না মোবিলটা একটু দেখি। এরপর মোবিল যখন ড্রেন দিলাম, ড্রেন দেওয়ার পর আমি এই মোবিলটুকু পেয়েছি ইঞ্জিনের। তো আমি অভিজ্ঞ ভাইদের কাছে প্রশ্ন রইল, 11 দিন আগে যদি মোবিল চেঞ্জ করা হয়, 11 দিনে যদি একটা ইঞ্জিন একেবারে পিস্টন নষ্ট হয়ে মোবিল খেতে খেতে 11 দিনে সব মোবিল খেয়ে ফেলে এই অবস্থায় যায়, তাহলে ওই বাইকটা চালানো যাবে না, বারবার প্লাগ খুলতে হবে। কিন্তু ওনার একবার প্লাগে হাত দিতে হয় নাই এবং উনি বলতেছেন বাইকে কোনো সাদা ধোঁয়া দেয় নাই, আমার বাইকটা পুরোপুরি ভালো ছিল এবং চলতেছিল। আমার প্রশ্ন হচ্ছে, দেখেন সাইলেন্সার মোটামুটি শুকনো, এখানে ভেজা কোনো ময়লা নেই, জাস্ট কালি। এখন যদি এই মোবিলগুলো 11 দিনে খেয়ে ফেলে তাহলে এইদিকে একদম ভিজে যাওয়ার কথা, কিন্তু তেমন কিছু নাই, খালি আছে মাত্র। আসলে 11 দিনে মোবিলটা গেল কই? তো উনি এই মোবিলের উপর অনেকটা কষ্ট নিয়েন। আমাদের সময় হয়ে গেছে, আজ শুক্রবার, এখন বিদায় হয়ে গেলেন, বললেন আপনি খুলেন এবং বাকিটা দেখা যাবে। এরপর দেখি ইঞ্জিনটা খোলার পর আপনাদের সাথে শেয়ার করব অবস্থাটা কেমন।